না ফেরার দেশে চলে গেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ খবর প্রকাশের সাথে সাথেই সাড়া পড়ে যায় আন্তর্জাতিক মিডিয়ায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি, কাতার ভিত্তিক আল জাজিরা, যুক্তরাষ্ট্রের সিএনএন, দ্য নিউ ইয়র্ক টাইমস, যুক্তরাজ্য ভিত্তিক বিবিসি, দ্য গার্ডিয়ান ও তুরস্কের আনাদুল এজেন্সির পাশাপাশি লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। বৈশ্বিক সব পরিচিত গণমাধ্যমেই শিরোনাম হয় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রয়াণের খবর। কেউ বলছেন এক আপোষহীন নেত্রীর বিদায়, কেউ বলছেন রাজপথের লড়াকু বিরোধী নেতা আর নেই, কেউ বা তুলে ধরছেন তার সংগ্রামী রাজনৈতিক লড়াই। সংবাদ মাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে লিখেছে, ১৯৯১ সালে দীর্ঘদিন পর হওয়া গণতান্ত্রিক নির্বাচনে দলকে বিজয়ী করে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। আল জাজিরা বলছে, ক্ষমতা ও প্রতিরোধে ভরা জীবনের নায়ক ছিলেন তিনি। সিএনএন মনে করিয়ে দিয়েছে স্বৈরশাসনের বিরুদ্ধে তার আপোষহীন আন্দোলনের কথা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বেগম জিয়া দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তাকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর প্রস্তুতি চলছিল। দীর্ঘ সময় কারাবন্দী ও অসুস্থ থাকলেও খালেদা জিয়া উল্লেখযোগ্য সমর্থন ধরে রেখেছিলেন বলেও জানায় সংবাদ মাধ্যমটি। দ্য গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস, ব্লুমবার্গ সহ আরও বহু গণমাধ্যমে শোকবার্তার পাশাপাশি এসেছে তার রাজনৈতিক উত্থান ও সংগ্রামের গল্প। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের পাশাপাশি প্রতিবেশী দেশের প্রধানরাও শোক প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খালেদা জিয়ার সঙ্গে ছবি শেয়ার দিয়ে লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরলোক গমনের সংবাদে গভীরভাবে শোকাহত তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক টুইটে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। এক টুইটে লিখেছেন, খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিত প্রাণ বন্ধু ছিলেন এবং পাকিস্তান সরকার ও জনগণ শোকের এ মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে আছে। উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও শোক জানিয়েছেন। এদিকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এক শোক বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো। এমন সব ভিডিও পেতে ভিজিট করুন prothomalo.com/video, প্রথম আলোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।